বাংলাদেশে আছি, যে বাংলাদেশে কোনো বিচার হয় না, মা বোন সেফ দিতে পারে না। তারেক রহমান বলে কি আমি তার বড় মেয়ের দায়িত্ব নিছি, লেখাপড়ার দায়িত্ব। আরে ভাই আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছেন। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। রাতে আমার সন্তান, আমার ছোট মেয়ে, রামিসের মতো মেয়ে অসমে যেতে ভয় পায়, বলে আম্মু আমার ভয় লাগে। ঘরের মধ্যে আজকে বাচ্চারা নিরাপত্তা নাই। আমরা লজ্জিত ভাইয়া, আমরা এটা লজ্জিত যে আমাদের এখনের যুগে বর্তমান ডিজিটাল বাংলাদেশটা ফাক বাংলাদেশ আল্লাহ জানে। কারণ একটা সন্তানের বাবা সে জানে বলতেছে আপনারা ধর্ষণের বিচার করতে পারেন, কারণ আমরা আরসিএনটা পারছি, আরসিএন ধর্ষণের মামলাকে আমরা বিচার দিতে পারিনি। তাহলে একটা বাবা যে কতটা, সে বাবাটা বলছে যে আমার মেয়ের ফোনে, আমার নিজের ফোনে, তার বাবার ফোনে 500 ছবি আছে, কিন্তু তার সাহস হয়নি পরবর্তীতে ছবিগুলো দেখা। তাহলে কতটা ভাইয়া, কতটা অপমান, যেটা ঘৃণা লাগে না? স্বরাষ্ট্রমন্ত্রীর ঘৃণা লাগে না যে আমি কোনো বিচার চাই না, কারণ জানি আপনারা কোনো বিচার করতে পারবেন না। তাহলে এর থেকে পদত্যাগ করা উচিত ভাই। আর তবুও সে বড় বড় কথা বলে যে আমরা মধ্যযুগে নেই, আমরা মধ্যযুগে, আমরা ডিজিটাল বাংলাদেশে আছি। কিসের বালের বাংলাদেশে আছি, যে বাংলাদেশে কোনো বিচার হয় না, মা বোন সেফ দিতে পারে না? আপনি ইন্ডিয়ার মতন কান্ট্রিতে দেখেন, ইন্ডিয়ায় তো পারে না, কেউ পারে ভাই। আমরা কারোর সাথে কোনো জড়িত করতে চাচ্ছি না, কে কোন ব্রিটার কান্ট্রি আছে, আমাদের কান্ট্রি। আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশের নাগরিক, আমার রাইট আছে বিচার পাবো। আমরা পরবর্তীতে পড়ছি সংবিধানে মেয়েদের আইনের বিচার আছে ভাই। আপনি ধর্ষণের মামলা বলেন, নির্যাতনের মামলা বলেন, কিন্তু একটা বিচার আমরা পাই না। সরকার সারা জীবন কাজ করা দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করা দেখা। হাসিনার আমলে হয়েছে ভাই, কিন্তু কম হয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিএনপির আমলে এতটা ধর্ষণের মামলা, এত ধর্ষণের মামলা, যার একটাও বিচার নেই। আর ধর্ষণ হচ্ছে আমাদের মতো গুন্ডা, যারা পরবর্তীতে ফিউচারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ভাইয়া। বাট ওরা সেফ নেই, ওদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারতেছি না, না সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারতেছি না, কোনোটাই পারতেছি না। আর তারেক রহমান বলে কি আমি তার বড় মেয়ের দায়িত্ব নিছি, লেখাপড়ার দায়িত্ব। আরে ভাই আপনি বিচার করতে পারেন না, অথচ আপনি বড় মেয়ের দায়িত্ব নিছেন। মানে কিসের কথা, কোনো কথা বিচার, আপনাকে বিচার করেন পাবলিক প্লেসে বিচার করেন, না আইনটা সংশোধন করেন না। কি হবে এটা? মেয়ে ফেরত দিতে পারবে না তো? নিজের মেয়ে আছে না, যাই মনে হবে না, যাই মনে হবে কি হবে? যেখানে হচ্ছে ধর্ষকারী নিজে বলেছে সে ধর্ষণ করেছে, সে সকল কিছু স্বীকার করছে, তারপরে হচ্ছে বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের সরকার বলতেছে সময় লাগবে, আজকে নাকি ডিএনএ টেস্ট করতে দিচ্ছে। সময় কেন লাগবে? কালকে যখন তারেক রহমান রামিসার বাসায় আসলো, উনি এসে বড় মেয়ের দায়িত্ব নিচ্ছে যে আমি আপনার বড় মেয়ের দায়িত্ব নিলাম। আপনি কেন বাসায় বাসায় গিয়ে বড় মেয়ে, সকল মেয়ের দায়িত্ব নেবেন? আপনি যেন ধর্ষণ না হয়, কারো বাসায় যেন আপনাকে না যেতে হয়, আপনি সেগুলো হাতে নেবেন, সেই কার্যক্রমগুলো হাতে নিতে হবে আপনাকে।